বলছি ভাই তুমি আমার পেছনে আসছো কেন? ভাই তুমি যে কি যে বলো না, তুমি তোমার বললে বিয়ে দিয়ে দেবো, তাইলে তোমার পিছু যেমন কার পিছু যাবা? তোমাকে উজ্জ্বল মস্তানের গোডাউন থেকে বার করে দিলাম, কত বড় রিস্ক দিয়ে বলো দেখে। হ্যাঁ সে তুমি আমার অনেক বড় উপকার করলে, তুমি আমাকে বাঁচাইলে, কিন্তু তোমার জন্য মেয়েটাকে আমি দেখে তারপর তোমাকে বলবো। মেয়ে দেখবে মানে? তুমি যে বলে মেয়ে দেখা হয়ে গেছে। আহা তুমি মন ভেঙো না, মন ভেঙো না, তোমার মেয়ে দেখা আছে, মেয়ের মায়ের সাথে কথা বলে। ভাই তুমি যা করবে করবে ভাই, তুমি যেন আমার বিয়েটা দিয়ে দিও ভাই, এই সিঙ্গেল জীবন আর ভালো লাগছে না। তোমাকে বলছি তুমি এত হ্যান্ডসাম ছেলে, তোমার বিয়ে হাসতে হাসতে হয়ে যাবে গো, তোমার পিছনে মেয়েরা লাইন লাগিয়ে দেবে। আজকাল তোমার মতো তো হ্যান্ডসাম ছেলে দেখাই যায় না। বেশ পড়ছে ভাই, তাহলে তুমি যাও আগে মেয়েটা দেখো। উজ্জ্বল মহাস্তানিটা আমাকে খুঁজে, তুমি কি বলবে কি? ভাই সে তুমি আমার উপরে ছেড়ে দাও ভাই। বেশ তাহলে আমি গেছি। হ্যাঁ যাও যাও। বৌদি কতদিন তোমাকে দেখেনি। লিখতে হবে বলেই তো গেছি, এত তাড়াহুড়ো করছে। কি হলো ভাই? ও ভাই এ ভাই কি হলো? ভাই কি হলো কি তোমার? আমার জোর পায়খানা লেগে গেছে, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে, খুব ভালো লেগেছে। বেশ ভাই তুমি যাও তাহলে, তাড়াতাড়ি যাও। তুমিও বাড়ি চলে যাও, দুপুর বেলা আমার সাথে দেখা করবে। কি ছেলে রে, বিয়ে করবার লেগে পাগল হয়ে গেছে একবারে। এদিকে আমি বউকে কতদিন আদর করিনি, মনে একবারে ছুট 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 করছে, কখন যাবো বাড়িতে। ফটকে ছেড়ে তো দিলাম আমি, উজ্জ্বল মহাস্থানকে কি জবাব দেবো আমি সেটাই ভাবছি এখন। কি করবো, জীবনে বিয়েও হচ্ছে না, একটা মেয়েও পেছি না, এদিকে ফটকে বলে একটা মেয়ে দেখে দেবো, তাহলে না ছেড়ে থাকতে পারে? রাত হলে মনটা যে হাঁকুর পাকুর করে, সকাল হলে বুকটা একদম চিন 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 করে। প্রতিদিন যা কষ্ট হচ্ছে, এর থেকে তো একদিন কষ্ট পাওয়াই ভালো। যা হয় হবে, উজ্জ্বল মহাস্থানকে সব খুলে বলবো। তবে হ্যাঁ মনে হচ্ছে সত্যি কথা বলা যাবে না যে ফটকে আমি ছেড়ে দিয়েছি, কিছু একটা বাহানা দেবো, আগে যাই থেকে দেখি কি হয়েছে। উজ্জ্বল মহাস্থানকে যদি একবার বুঝিয়ে দিতে পারি আমি, তাইলে আমার বিয়েটা হয়ে যাবে। ফটকে আমাকে মেয়ে দেখে দেবে বলেছে, ফটকে ভাই মিথ্যা কথা বলবে না। ভেবে কি আনন্দ লাগছে আমার মনে মনে, আমিও বিয়ে করবো। তারপরে সকাল হলেই বউ আমাকে বলবে, ওঠে গো চা খেলাম। কি আনন্দ না হবে আমার। তারপরে ও তো আছেই। যাই, সবার আগে উজ্জ্বল মাস্তানকে বোঝাইতে হবে যেভাবে হোক। উজ্জ্বল মাস্তানকে বোঝানোর পরই ফটকে ভাইয়ের বাড়ি চলে যাবো আমি। বলছি কাকা, বাবাকে দেখছ না? বাবা কোথায় গো? ভাইপো, তোর বাপ কোথায় আছে আমি জানি না। তুমি একটু বলতে পারবে কোথায় আছে? তাহলে খুঁজে নিতে আমার খুব দরকার আছে। ভাইপো আমি একটু ব্যস্ত আছি, এখন একটা কথা ভাবছি, তুই এখন এখান থেকে যা। ঠিক আছে যাচ্ছি। ফটকের বউ যা সুন্দরী, ওর মুখটা আমার সবসময় মনে পড়ছে। আমি মনে হয় কালকে ভুলই করে ফেলেছি। বৌদি যখন অতবার করে বললো ফটকে ছেড়ে দিলে ভালো হতো, তারপরে সেই আদর খাতিরে ফটকের বাড়িতে যাওয়া যেত। তারপর আমি ফটকের বউকে বিয়ে করবো। উজ্জ্বল ভাই রেগে আছেন কি বুঝতে পারছি না। ফটকে আমি ছেড়ে দিয়েছি, কি করে কি বলবো আমি কিছু বুঝতে পারছি না। বিয়ে করার লোভে তো ছেড়ে দিলাম আমি ওকে, যা হয় হবে। একটা কিছু বলে বুঝিয়ে দেবো, বিয়েটা তো হয়ে যাবে। কি হয়েছে গে? না তেমন কিছু হয়নি। আর কিছু হওয়ার দরকারও নেই। তার মানে? তুই এখনই আগে ফটকে ছেড়ে দে, আর বলবি উজ্জ্বল মাস্তান তোকে ছেড়ে দিয়েছে। কি বলছো উজ্জ্বল মাস্তান ভাই? ছেড়ে দেবো ফটকে? আমি বলছি তো ফটকে ছেড়ে দে। বেশ ভাই, আপনি যা বলবেন তাই হবে, আমি গেছি। বলছি ভাই আপনি সত্যি বলছেন তো? এই কি হয়েছে গে? আমি কখন থেকে বলছি? না ভাই আপনি সত্যি বলছেন তো, ছেড়ে দেবো তো? আমি বলছি তো ফটকে ছেড়ে দে, আর ফটকের বাড়ির ঠিকানাটা জোগাড় করবে। ও লি আপনার চিন্তা নেই ভাই, ফটকের ভাই ঠিকানা আমি বের করে নেবো। তাইলে যা দেরি করিস না, ফটকে ছেড়ে দে, আর যাওয়ার সময় ফটকের কাছে ওর বাড়ি ঠিকানা নিয়ে নিবি। বলছি ভাই হঠাৎ ফটকে ছেড়ে দিচ্ছেন যে? ভাই তুই মার নিবি নাকি? এমন মারবো না সাদা চুল উঠে যাবে। তোকে আমি যা বলছি সেটা কর, এক্ষুনি যা গে ফটকে ছেড়ে দে, আর ফটকে যাওয়ার আগে ওর বাড়ি ঠিকানাটা নিয়ে নিবি। বেশ ভাই আমি যাচ্ছি, তাই হবে। ই কি রে? কি হলো ভাই? আমি তোকে কখন থেকে বলছি তাড়াতাড়ি যা। বেশ ভাই যাচ্ছি। এবার ফটকের বউ আমার হবে, ওর বাড়িতে যাওয়া আসা শুরু করবো, তারপর আস্তে আস্তে ঠিক আমি লাইন লাগাবো। কিন্তু খুব সাবধানে, বড় ভাইকে জানতে দিলে হবে না। কিন্তু বড় ভাই কাল থেকে দেখা পাচ্ছি না, গেল কোথায় বড় ভাই? চোখ বন্ধ করলেই ফটকের বউর মুখটা আমার চোখের সামনে ভাসছে। ভাল লাগছে না, মনে হচ্ছে এখন তোর বাড়িতে জায়গা দেখে আসে একবার। প্রথম দেখাতে আমার মনটা কেড়ে নিয়েছে, কিন্তু হ্যাঁ পটবে কথাতেই, এমন কিছু কথা বলতে হবে যেন পটে যায়। কি বলবো সেটাই ভাবছি। পটাতে আমাকে হবে, নাহলে আমি বাঁচতে পারবো না। আর আমি যদি ফটকের বউকে না পাই, আমি সব ধ্বংস করে দেবো, সব একবার ছাড়কার করে দেবো। সবার আগে আমাকে ফটকে পটাতে হবে, ফটকে পড়লেই ফটকের বউ পটে যাবে। ফটকে তুমি এখন কেন এখানে এসেছো? কি তুমি এমন করে কেন বলছো? মুখ পুরো এতদিন কোথায় ছিলে তুমি? শুনো, যেখানেই থাকি সবার প্রথম তোমার কাছে এলাম আমি। আমি এই গ্রামেই ছিলাম না। শোন বাবা, যা তুই রাস্তা দিয়ে খেলা করায়, ওই কাকু ইলেকট্রিক মিস্ত্রি, আমাদের ফ্রিজটা খারাপ হয়ে গেছে না, আমাদের ফ্রিজটা সারাবে। যা বাবা তুই রাস্তা দিয়ে খেলা করায়। কি মনে করছিস আমি কিছু জানি না? তুই ওই লোকটার সাথে লাইন করিস, আমি সব জানি। কি বাবা এতে কি বলছিস? এমন করে বলতে নেই, যা রাস্তা দিয়ে খেলা করায়। আমি যাবো না, আমি যাবো না, আমি বাবাকে সব বলে দেবো যে তুমি ওই লোকটার সাথে লাইন করো। এই তোকে কি বলছিস শুনতে পাচ্ছিস না? যা খেলা করে আয়, নাহলে মারবা কোনি। দাঁড়া বাবা আসুক, সব বলবো বাবাকে, বাবাকে বলবো তুই লোকটার সাথে লাইন না দিস। শোনো, তুমি হয়তো তেমন কেন ফোনটা করে আসতে পারো না? আর এতদিন কোথায় ছিলে তুমি?
আমি এক জায়গায় ফেঁসে গেছিলাম। শোনো তুমি এখন চলে যাও, ফোন করে আসবে, নাহলে আমি তোমাকে ফোন করবো। আর শোনো মনে রেখো, ওর বাপ কিন্তু চলে এসেছে কেরালা থেকে। এখন ওর বাবার কেরালায় যাবে না, কেরালায় জল পড়ছে, কাজ হচ্ছে না। ওর বাপ চলে এসেছে মানে এখন আসবে না তো বাড়িতে? তুমি আমাকে আগে বলো যে তোমার বর বাড়িতে আছে। ও বাজারে গেছে, তুমি এখন যাও এখান থেকে। বলছি তাহলে কখন দেখা হবে, কখন বলো, কিভাবে দেখা করবে? শোনো আমি ওই লক্ষ্মী ভান্ডার করতে যাবো, তখন তোমাকে ফোন করবো, চলে আসবে। আমি কাগজপত্র জিজ্ঞেস করবো, এই করবো, নাম করে চলে যাবো, ঠিক আছে? বেশ তাই হবে, তুমি ফোনটা করো। মনে রেখো সবার আগে তোমার সাথে দেখা করলাম, আমি নিজের বাড়িতেও যাইনি। তুমি আর বেশি বকো না, চলে যাও এখান থেকে, ওর বাপ চলে আসবে বাজার থেকে। আমি বলছি তো লক্ষ্মী ভান্ডার করে নাম করে আমি রাস্তায় যাবো, জিজ্ঞেস করবো, এই করবো, ওই সব বলে অনেক দেরি হয়ে যাবে, তাই বলবো যে তোমার সাথে দেখা করবো। তুমি ওই আম বাগানের পিছনে আসবে, ওখানে বসে বসে গল্প করবো আমরা দুজন। তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি যাও বলছি, দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ আমি যাচ্ছি, তুমি ফোন করবে। ওই শোনো। হ্যাঁ বলো, কি বলবে? আমি না তোমাকে খুব ভালোবাসি। ভালো তো আমিও বাসি, এর লাগি তো সবার আগে তোমার সাথে দেখা করতে এসেছি। তুমি তাকাইছো কোন দিকে? কেন তোমার মুখের দিকে তাকাইছে? এ কি উজ্জ্বল বাবু, আপনি আমার বাড়িতে কেন আসছেন? আরে বৌদি রাগ করছে কেন? হ্যাঁ আপনাকে রাগ করবো না তো কি করবো? আরে বৌদি অত রেগে যাও না, ফটকে আমি ছেড়ে দিয়েছে। আপনি সত্যি বলছেন ফটকে ছেড়ে দিয়েছেন? আরে বৌদি সত্যি বলছি গো। কিন্তু ফটকে তো এখনো এলো না। ফটকে সে সকাল ছেড়ে দিয়েছে, তাও কিসের লেগে জানো? শুধু তোমার লেগে। সে তো বুঝলাম, কিন্তু কালকে অমন করে বলছিলেন কেন আমাকে? শুনো বৌদি, তোমার মুখটা যা সুন্দর দেখতে, তোমাকে যেই দেখবে সেই বলবো ভালোবাসি। আর কালকে যা বলেছি মনে কিছু করো না বৌদি, তুমি যা সুন্দর দেখতে বললাম তো ভুল করে বলি ফেলেছি। কিন্তু ফটকে তো তখন আসবে, আমি বিশ্বাস করবো না। আমি কিন্তু ফটকে ছেড়ে দিয়েছি বৌদি। তাহলে এবার আসবে হয়তো। আমি আসলাম তোমার বাড়িতে একটু ডিম সেদ্ধ খাও বলে, তুমি আমাকে ডিম সেদ্ধই খাওয়াইছো না। আগে ফটকে বাড়িতে আসো, তারপর কালকে আসবেন। বেশ তাইলে কালকে আমি এক পেটি ডিম নিয়ে আসবো। সত্যি মানুষটা তেমন একটা খারাপ নয়, ভালোই মনে হচ্ছে। কিন্তু ফটকে এখন এলো না কেন? যাই হোক, উজ্জ্বল বাবু যখন আমাদের সাথে সম্পর্ক তৈরি করতে চাইছে করুক। কাল এক পেটি ডিম নিয়ে আসবে বললো। উজ্জ্বল বাবুর হাসিটা খুব সুন্দর, আমার খুব ভালো লাগে। উজ্জ্বল বাবু এত বড় মানুষ আমাদের এলাকার, তবু কিন্তু মনটা খুব ভালো। আমি কালকে একটু কি এমন বলেছি, তার লিগে ফটকে কালকে ছেড়ে দিয়েছে। মনটা সত্যি উজ্জ্বল বাবুর খুব ভালো। এ কি ফটকে, তুমি বাড়িতে নেই? তা তোমার বাড়িতে ওই উজ্জ্বল মাস্টার কি করছিল গো? আমার বাড়িতে উজ্জ্বল মাস্টার কি করছিল মানে? অনেক লোকজন নিয়ে গেছিল নাকি? না না, ওই একাই তো এলো, দেখলাম হাসি মুখে এলো গো, প্যান্টটা বাগাইতে বাগাইতে এলো দেখলাম। ব্যাপারটা বুঝতে পারছি না তো। তুই শুয়ে আছিস কেন বলতো? ফটকে তুমি এসে গেছো? না হলে ভালো হতো নাকি? ও এখনই বেরিয়ে গেল এই দিক থেকে, তুই ঘরে শুয়ে আছিস, ব্যাপারটা ভালোই বুঝতে পারছি। খুব ঘাই ঘাই লিলিছিস তো। তুমি এসব কি বলছো বলো তো? তুই এখন শুয়ে আছিস কেন বলতো? তুই তো এখন শুয়ে থাকিস না, এই মুহূর্তে শুয়ে আছিস কেন এটা আমাকে বল, আর তোকে জবাব দিতে হবে। কি কারণে শুয়ে আছিস, কেন শুয়ে আছিস, কি কারণে, কি করছিস রে? তোমার এই কথাগুলো শুনে না আমি অবাক যাচ্ছি। তুমি অমন করে কেন বলছো বলো তো? তুই সবার আগে বল, তুই শুয়েছিলি কেন? আমি যদি শুয়েই থাকি, তার দোষটা কি? তুই কথা ঘোরাবি না, যা জিজ্ঞেস করছিস সেই উত্তরটা দে। তুমি কি বলতে চাইছো বলো তো? হ্যাঁ আমি কি বলছি তুই বুঝতে পারছিস না তাই না? তুই এখন শুয়েছিলি কেন এটা উত্তর দে আমাকে। এমনি শুয়েছিলাম, ভালো লাগছিল না তাই। মনটা কেমন হচ্ছিল, তুমি কোথায় গেলে না গেলে? তা হ্যাঁ গো, উজ্জ্বল বাবু যখন তোমাকে ছেড়েই দিয়েছে, তা তুমি এত দেরি করে আসলে? আচ্ছা উজ্জ্বল আগে তোর বাবু হয়ে গেল নাকি? এরপর শোনাও বলবি, তারপর মনাও বলবি, তারপর বলবি এসো এটাও বলবি, কোনে খাওয়াবি ওকে ডেকে বাড়িতে মাংস ঝোল ভাত। ফটকে যা বলবে মুখ সামনে কথা বলবে বলে দিলাম। তুই আগে উত্তর দে, তুই শুয়েছিলি কেন? আমি শুয়েছিলাম, সে আমার মন, আমার শরীর ভালো লাগছিল না, শুয়েছিলাম। তোমার তাতে কি? তুমি এগুলো আমাকে বলে কিন্তু ঠিক করছো না, তোমার যা মন চাইছে তাই বলছো। বেশ, তুই যখন আমাকে উত্তর দিবি তুই কেন শুয়েছিলি, তখন আমি বাড়িতে আসবো না, বাইরে আসবো না, পালাইছে। থাকার দরকার নেই বাড়িতে, যেখানে বউ যখন তখন শুয়ে পড়ছে আমাকে বলছে না। আমি চলে যাচ্ছি, আমি থাকবো না বাড়িতে। তুই এই টাইমে কেন শুয়েছিলি আমাকে বলবি কি বলবি না বল, আমি পালাবো না বাড়ি থেকে। তোমাকে অত উত্তর দিতে পারবো না। ঠিক আছে উত্তর দিতে হবে না, আমি পালাইছি বাড়ি ছেড়ে। শোনো ফটকে, তুমি কিন্তু ভুল বুঝছো আমাকে। ভুল বুঝাবুঝির কিছুই নাই, তুই কেন শুয়েছিলি সেটা আমাকে বলে দে, আমি আর কিছু বলবো না। তারপর ভাত দিয়ে আমি খাবো, খেয়ে বেরিয়ে যাবো। আমি বলছি তো আমি এমনি শুয়েছিলাম, আমার শরীরটা ভালো লাগছিল না। আবারও বলছি কিন্তু সত্যি বলে না, মারতে লাগবে না, মারবো কিন্তু। মারো, মারতে তো পারবে, মারো না। আমিও মাকে ফোন করে ডাকবো, আমার মাকে ভাইকে ডাকবো এখানে। আমার মা ভাই আসবে, এসে তোমার বিচার করবে। তুমি মনে করছো যখন তখন মনে হচ্ছে গায়ে হাত দেবে, তোমাকে ছেড়ে দেবো। এসো না, মেরে দেখো, এক ঘা মারলে আমি 10 ঘা মেরে শোধ দেবো। তাহলে তো সাহসটাও বেড়ে গেছে, এখন বলছি আমাকে মারবে। আমি তোকে এক ঘা মারলে তোমাকে 10 ঘা মারবে, এত বড় সাহস। তোর মাকে ফোন কর, তোর মাকে ফোন করে ডাক, তোর মাকে ফোন করে ডাক, তোকে নিয়ে চলে যাবে, তোকে লবো না আমি। তুমি এটাই বলো না যে তুমি আমার সাথে থাকতে চাইছো না, তুমি অন্য কোথাও বিয়ে করবে সেটা বলো। অত কথা শুনতে চাই না। তুই তোর মাকে ফোন করবি, ফোন করে আমাকে ডাকবি। তোর মা ভাই দাদা যে আছে সবাইকে ডাক, তোকে নিয়ে চলে যাবে। তুই এই বাড়িতে থাকবি না, তুই বাড়ি থেকে চলে যা। আর যতক্ষণ না যাবি বাড়ি থেকে, আমি থাকবো না, বাড়িতে আসবো না। দরকার নাই তোর মতো বউ। চলে যা, তুই চলে যা, তুই চলে যা, তুই চলে যা, চোখের সামনে পালাবো, জন্য মারবো। খেতে খাবার ক্ষমতা নাই, সেই জন্য বলছি বাপের বাড়ি চলে যেতে। আমি বুঝতে পারছি না নাকি? তুই আবার আমার উপরে কথা বলছিস না? তুই তোর মাকে ফোন কর, তোর মাকে ফোন কর বলছি, নাহলে কিন্তু আমি মারবো, তোকে বাড়িতে খেতে দেবো। শোনো, আমি আমার মাকে ফোন করে ডাকবো না। আমি মায়ের বাড়িতে থাকা লেগে তোমাকে বিয়ে করিনি, তোমার কাছেই থাকবো, এখানেই থাকবো। তুমি আমাকে খাওয়াবে, আমাকে পড়াবে। তুমি বিয়ের সময় আমার ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছিলে। ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছি বলে তোকে আমি যা মন তাই করবি, ছেড়ে দেবো নাকি? আমি আমার মাকে ফোন করবো না, করবো না, করবো না। তোমার মন হলে তুমি বাড়ি থেকে চলে যাও। তুই এটাই তো চাইছিস রে, তুই এটাই চাইছিস যে তুমি বাড়িতে না আসে। আমি এবার বুঝতে পারছি, উজ্জ্বল বাবু হয়ে গেল তোর।
উজ্জ্বল বাবু তো তোমাকে দয়া করে ছেড়ে দিয়েছে, তা বলবো না কি বলবো? উজ্জ্বল এখন বাবু হয়েছে, বেশ বেশ লে কদিন তোর বাবু থাকে দেখবো। শোনো ফটকে, যা মন যাচ্ছে তাই বলছো, কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। তবে রে দাঁড়া, তোর মাকে ফোন করে ডাকছে। যা হয়েছে হয়েছে, মাকে কিছু বলে না, ছেড়ে দাও। কি এমন হয়েছে বলো? তুমি কিছুই করিনি, শুধু একটু শুয়েছিলাম, এই তো একটু ঘুমিয়েছি, তা কি হয়েছে? এ হ্যালো, এ শাশুড়ি বলছো? কেন বাবা, কি হলো কি? এমন করে কেন বলছো তুমি? এ এমন করে পরে করবি, তাড়াতাড়ি আয়, তোর মেয়ে কি করেছে দেখবি, তাড়াতাড়ি আয় না তোর মেয়েকে মেরে ফেলবো। এমন করে কেন বলছো বাবা? এ তুই তোর মেয়েকে নিয়ে যা, ভালো কথা বলছি, নাহলে পিটি পিটি মেরে দেবো আমি। না বাবা, অমন করে বলো না, আমার মেয়ে তোমাকে খুব ভালোবাসে, অমন করে বলো না। কি হয়েছে কি খুলে বলো। এ তোকে যা বলছি শোন, তোকে শাশুড়ি বলে মানবো না, তোমার বাড়িতে আয়, তোর মেয়েকে নিয়ে যা।